তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের আলো মাঝি লজি হইয়া পাগল তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা মালোমা দেওরা গানের তুফানে যখন কাঁপছে সারা দেশ, এই অবস্থার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত কাঁপাতে আসছেন হালের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান সহ এক ঝাঁক তারকা। চলতি মাসের 22 জুন আজমানের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে বাংলাদেশ কার্নিভাল মেগা কনসার্টে অংশগ্রহণ করবে এসব তারকারা। হ্যালো এভরিওয়ান, আমি প্রীতম হাসান। আমি আসছি আগামী 22 জুন আজমানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ এন্টারটেইনমেন্ট শো বাংলা কার্নিভাল 2024। এই অনুষ্ঠানটি অর্গানাইজ করছেন অ্যাকশন অ্যান্ড কাট ইভেন্ট অর্গানাইজার এলএলসি। এই আয়োজনে আমি আসছি, আপনি আসছেন তো? আজই আপনার টিকিট সংগ্রহ করুন। আমার সাথে থাকছে আপনাদের পছন্দের আরো অনেক তারকা। সো আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন নাচ হবে, গান হবে, আড্ডা হবে, সাথে হবে ডিগবাজি। C122 আজমান দুবাই। বছরের জুন জুলাইয়ের এই তীব্র গরমে বাংলা কার্নিভালের মঞ্চে উত্তাপ ছড়াবেন আলোচিত অভিনেতা জায়েদ খান, কলকাতার ইধিকা পাল, ছোট পর্দার জনপ্রিয় মুখ নীরব, মডেল লামিমা লাম, আরিয়ানা জামান সহ এক ঝাঁক তারকা। ঈদ পরবর্তী এই আয়োজনই প্রবাসীদের বিনোদনের বাড়তি মাত্রা সৃষ্টি করবে বলে মনে করেন আয়োজকরা। আমরা আসলে একটি বিশেষ প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছি আগামী 22 জুন বাংলা কার্নিভাল 2024। আর এই প্রোগ্রাম আয়োজনের আমাদের মেন যে ইয়েটি হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতি নিয়ে, বাংলা গান, বাংলা সংস্কৃতি সম্পর্কে আমাদের এখানে যে আমরা আছি বাঙালি কেউ যে আমরা কিন্তু একটা বেজ আছি এখানে, যাদের আমাদের বিনোদনের খুবই স্বল্প সময় পাই আমরা, কিন্তু স্বল্প সময়ে রুচিসম্মত বিনোদন আমাদের কাছে আছে কি না এটা নিয়ে আমার সন্দেহ। আমরা এই বাংলা কার্নিভালের মাধ্যমে, বাংলা কার্নিভালের মধ্যে দিয়ে আমরা যে আর্টিস্টগুলোকে আমরা ডাকতেছি তার মধ্য দিয়ে আমরা ঈদের পরেই ট্রাই করব আমাদের এই বাংলা কমিউনিটি নিয়ে একটা ঈদ উদযাপন করার জন্য। আর্টিস্টের মেইন আমরা যাকে সুস্টপার হিসেবে আমাদের যা মেইন আর্টিস্ট যেটা প্রতীক হাসান, আপনারা সবাই চিনেন। প্রতীক হাসানের সাথে প্রতীক হাসানের টিম থাকবে, উনি সিঙ্গেল আসবে না ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে আমাদের ভাইরাল বয়, ভাইরাল হিরো আমাদের বাংলাদেশের জায়েদ খান, এর বাইরে আছে প্রীতম, তারপরে আছে আপনার জিয়াউল হক পলাশ, নীরব, পূজা, রাহাত আনহা, ইসরাত জাহান জুই, আরফিন আকাশ। আমরা সবাই এই প্রোগ্রামের পাশে থাকবো, হেল্প করব, যেহেতু এরা আমাদের পরিবারের মতো। আমরা একটু ইভেন্ট প্রতিষ্ঠান, ওরা ইভেন্ট প্রতিষ্ঠান, আমরা সবাই মিলেমিশে যদি একজনের অপরের সহযোগী হিসেবে থাকি তাহলে আমরা বাংলাদেশকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো, এটা আমি প্রত্যাশা করি। তো সেই সাথে এখানে অনেকগুলো পারফর্ম থাকবে, যেহেতু দুই বাংলার জনপ্রিয় নায়িকা প্রিয়তমা খ্যাত ইদিকা পাল উনি আসবে এবং জায়েদ খান আছে। এখানে আরো সংশ্লিষ্ট অনেকগুলো আর্টিস্ট এখানে এই প্রোগ্রামের সাথে জড়িত। আশা করি বিগত দিনে ইউএই এর মাটিতে যে এই প্রোগ্রামগুলো হয়েছে তার চেয়ে ভিন্ন কিছু হতে যাচ্ছে, তা আমরা আশা করতে পারি। এই ইভেন্টকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকরা বলছেন 3000 দর্শক একসঙ্গে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। বাংলাদেশ থেকে আমরা অলরেডি মেইন আর্টিস্ট 15 জন প্লাস সাথে মিউজিশিয়ান আসছে, এবার অ্যাবাউট 25% একটা টিম আসতেছে বাংলাদেশে। প্লাস আমাদের যে মিউজিক যারা সিঙ্গিং করবে তাদের সাথে ডান্স করার জন্য আমরা এখান থেকে লোকাল কিছু কোম্পানি থেকে আমরা লোকাল ডান্সার কিছু আমরা নিচ্ছি, হায়ার করছি। টোটাল প্রোগ্রামটাকে আমরা সিকিউর করার জন্য, মানুষ যাতে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামটা উপভোগ করতে পারে সেই জন্য এখানকার লোকাল একটা সিকিউরিটি গ্রুপের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে, তারা টোটাল সিকিউরিটিটা দেখবেন। আর যারা আমাদের এন্ট্রি পাসটা গ্রহণ করতে চান আপনাদের কাছে আমরা কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দেব। প্লাস আমরা আমাদের আরব আমিরাতের বিভিন্ন স্টেটে কিছু কিছু জায়গা লোকেট করে দেবো, সেখানেও আপনারা এন্ট্রি পাসগুলো পাবেন। আমাদের এই প্রোগ্রামটাই বাংলা কার্নিভাল সম্পূর্ণ পারফরমেন্স ভিত্তিক। সো এখানে যে আর্টিস্টরা আসছেন সবাই পারফর্ম করবেন এবং আপনি দেখতে পাচ্ছেন পিছনে আমরা যারা সঙ্গীত শিল্পী আছি অবশ্যই আমরা বাংলা গানকে তুলে ধরবো। এবং রিসেন্টলি প্রীতম কোক স্টুডিও বাংলার মাধ্যমে কিন্তু অনেক ফেমাস রিসেন্টলি, প্লাস শাকিব খানের একটা সিনেমার গান আমরা দেখলাম উড়াধুরা। সো সবকিছু মিলিয়ে আমরা বাংলা সংস্কৃতিকে প্রেজেন্ট করছি। অনুষ্ঠান দেখতে অগ্রিম পাস কার্ড নিতে হবে দর্শকদের। নারী পুরুষ ও পরিবার নিয়ে অনুষ্ঠান উপভোগের জন্য শ্রেণীভেদে আসন বিন্যাস করা হয়েছে বলেও জানান আয়োজকরা। এস এম সাফায়েত, আর টিভি, সংযুক্ত আরব আমিরাত।